আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম চমৎকার আরেকটি রেসিপি নিয়ে। অসাধারণ দেখতে এই আপেলগুলোকে সত্যিকার আপেল যদি মনে করে থাকেন, তাহলে আপনাদের ভুল ধারণা এক্ষুনি ভাঙিয়ে দিচ্ছি। এটা হলো কাজু বরফির আরেকটি প্রকার, কাজু সন্দেশ। বাংলাদেশে যেটাকে আমরা গুঁড়ো দুধের সন্দেশ হিসেবে জেনে থাকি। তাহলে চলুন ঝটপট তৈরি করে ফেলি। প্রথমেই প্যানে আমি হাফ কাপ পানি দিয়ে দিলাম। এবার এর মাঝে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। একটু নেড়ে চেড়ে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি একবার বলক তুলবো। বলক প্রায় চলে এসেছে। এই পর্যায়ে গুঁড়ো দুধটা আমি অ্যাড করে দিচ্ছি এবং ঘন ঘন নাড়তে থাকছি। ভিউয়ার্স, অবশ্যই অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে কিন্তু লেগে যেতে পারে। আর চুলার তাপটা এই মুহূর্তে মিডিয়ামে আছে। দুধটা খুব সুন্দরভাবে মিশে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কাজু বাদাম পেস্ট। এবারে এই কাজু বাদামটা ভালো করে মিক্স করে নিচ্ছি। কাজু বাদামকে সরাসরি গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিয়েছি। কোনো এক্সট্রা পানি বা তেল আমাকে দিতে হয়নি, কারণ বাদামের মাঝে কিছুটা তেল থাকে, যার কারণে এটা এমনিতেই পেস্ট হয়ে গেছে। তবে আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা সামান্য পরিমাণ পানি দিতে পারেন। পুরোপুরি মিক্স হয়ে যাওয়ার পর চুলাটা আমি এখন অফ করে দিচ্ছি এবং চুলার উপরে রেখেই এতে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা এবং বাটার। একইভাবে অনবরত নেড়ে ভালো করে ময়দাটা মিক্স করে নিচ্ছি। ভিউয়ার্স, দেখুন সবকিছু খুব সুন্দরভাবে মিশে গেছে। আপনারা যদি শুধু একটি কালারের সন্দেশ তৈরি করতে চান তাহলে এই পর্যায়ে এর মাঝে কালারটা অ্যাড করে দিতে পারেন, কিন্তু আমি 3টি ভিন্ন কালার করব বলে এটাতে এখন ফুড কালার মেশাচ্ছি না। সবগুলি উপাদান ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করতে রেখে দিচ্ছি। ফিরে এলাম পুরোপুরি ঠান্ডা হওয়ার পর। টেবিলে প্লাস্টিক র্যাপ বা ক্লিং র্যাপ বিছিয়ে নিয়েছি, এতে করে ডোটা তৈরি করতে আমার সুবিধা হবে। ডোটাকে প্রথমে একটু মথে নিচ্ছি। এবারে এটাকে 3 ভাগ করে ফেললাম। ভিউয়ার্স, সাদা পোর্শনের সবটা দিয়ে অনেকগুলো মিষ্টি আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। প্রথমে বলের শেপ দিয়ে দিচ্ছি এবং পরে একটি আঙ্গুল দিয়ে প্রেস করে ছোট্ট একটি গর্ত তৈরি করে নিচ্ছি। আপনারা হয়তো খেয়াল করেছেন এখানে আমি 2 ধরনের মিষ্টি তৈরি করেছি। একটি হচ্ছে আপেল, যেটার ভেতরে এবং বাইরে সবটাতেই লাল, আর একটি হচ্ছে ভেতরে সাদা এবং উপরে ফুড কালার দিয়ে আপেলের কালার দেওয়া। আমার কাছে দুটোই ভালো লাগে। আপনাদেরকে আমি দুটোই দেখালাম যাতে করে আপনাদের পছন্দ মতো আপনারা পিক করতে পারেন। কালার করতে আমি ব্যবহার করেছি রেগুলার পেইন্ট ব্রাশ। এখন একটি ভাগে আমি সবুজ রং দিয়ে দিচ্ছি এবং অপর ভাগে দিয়ে দিচ্ছি রেড ফুড কালার। ভালো করে মিক্স করে 10 মিনিটের জন্য রেস্ট করতে রেখে দেবো। ঠিক এইভাবে লাল রঙের আপেলগুলো আমি সবগুলো তৈরি করে রেখেছিলাম। তৈরি করার পর আরো 10 মিনিট এগুলোকে রেস্ট করতে রাখবো একটু সেটেল হওয়ার জন্য। এর মাঝে আমি চলে যাচ্ছি সবুজ রঙের পাতাগুলো তৈরি করতে।
পাতাগুলো তৈরি করা খুবই সহজ। সামান্য একটু ডো নিয়ে স্মুথ করে নিচ্ছি এবং এটাকে একটা ফানেলের আকার দিলাম। এখন ক্লিং র্যাপ দিয়ে ঢেকে প্রেস করে এটাকে পাতা শেপ দিয়ে দিচ্ছি। আর ছোট্ট একটা টুথপিক ব্যবহার করছি পাতার মতো শিরাগুলো এঁকে দেওয়ার জন্য। দ্যাটস ইট ভিউয়ার্স, হয়ে গেল। আরেকটা ছোট্ট টিপস দিচ্ছি, সেটা হচ্ছে যদি দেখেন যে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে ডোটা এবং একটু শক্ত হয়ে গেছে, আপনারা চাইলে মাইক্রোওয়েভে 10 সেকেন্ডের জন্য দিতে পারেন, এতে করে এটা আরেকটু সফট হয়ে আসবে। এই আপেলটা দেখতে যতটা সুন্দর ততটাই সহজ এই রেসিপি। যদিও এটাকে দেখতে অনেক কমপ্লিকেটেড মনে হয়, আর সত্যি কথা বলতে কি, তৈরি করার পর এই আপেলগুলো খেতে আমার মোটেও ইচ্ছে করে না, কারণ এত সুন্দর দেখতে হয় আমার ইচ্ছে করে শুধু সাজিয়ে রাখি। আমার মনে হয় আপনাদেরও একই অবস্থা হবে। বাসায় যদি এই রেসিপিটি ট্রাই করেন তাহলে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে রেসিপিটির পুরো ইনগ্রেডিয়েন্টস লিস্ট পরিমাপ সহ দেওয়া আছে, আর সেই সাথে রিটেন রেসিপি পেতে আমার ব্লগটি ভিজিট করতে পারেন। আর আপনারা যদি বাসায় তৈরি করেন তাহলে অবশ্যই আমার সাথে পিকচার শেয়ার করবেন আমার ফেসবুক গ্রুপে। সবগুলো লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। এবার এটাকে আপেলের উপরের দিকে দিয়ে একটি লবঙ্গকে উল্টো করে পাতা সহ আপেলের মাঝে প্রেস করে দিলাম। কি সুন্দর বোটা হয়ে গেল, তাই না? ঠিক এইভাবে সবগুলো আপেল আমি তৈরি করে নিয়েছি। এই রেসিপিতে কাজু বাদাম ব্যবহার করার ফলে চমৎকার একটি ফ্লেভার এবং টেস্ট এর সাথে যুক্ত হয়, যেটা আপনারা রেগুলার মিষ্টি দোকানের সন্দেশ থেকে একদমই পাবেন না। তবে কাজু বাদামের এই উপকরণটা ছাড়াও বাকি উপকরণগুলো দিয়েও কিন্তু এই সন্দেশটা চমৎকার ভাবে তৈরি করে ফেলতে পারবেন। যদি আমার মতো এক্সট্রা স্বাদটা পেতে চান কাজু বাদামের, তাহলে অবশ্যই কাজু বাদামটা ব্যবহার করবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন, আর লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আমার কিছু স্পেশাল ডেজার্টের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন। প্লেলিস্ট সেকশনে ডেজার্ট লাভারদের জন্য আলাদা একটা প্লেলিস্ট করা আছে, আশা করছি সেটা আপনাদের ভালো লাগবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।